যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুলশান ডিসিসি মার্কেট, যেখানে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। তার পেছন পাশে আপনারা দেখতেই পারবেন যে এখানে আসলে আগুন যেটি নিয়ন্ত্রণে নিয়ে আসার গত সোমবার রাত থেকে যে আগুনটি জ্বলছিল সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে পেছনের অংশে কিন্তু ধোঁয়া এখনও রয়েছে এবং এই ধোঁয়া নিভানোর কাজ কিন্তু ফায়ার ব্রিগেড নিরলসভাবে করে চলছে। প্রায় 41 ঘন্টা ধরে তাদের এই অভিযান চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড এবং সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে এই উদ্ধার কাজ চালিয়ে আসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে গুলশান ডিসিসি মার্কেটের যে কাঁচা মার্কেট যেটাকে বলা হয় তিনতলা, সেই মার্কেটটি পুরোপুরি ধসে গেছে এবং এক জায়গায় লেগে গেছে সব ছাদগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই মার্কেটটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা যারা ছিলেন প্রায় 5 শতাধিক ব্যবসায়ী, তাদের যে জীবিকার একমাত্র অবলম্বন, সেই অবলম্বনটি আসলে এই আগুনেই পুরোপুরি পুড়ে গেছে। এবং সেই সঙ্গে এখানে প্রায় 1000-এর উপরে লোকজন ছিলেন যারা এখানে তাদের সঙ্গে এই ব্যবসায়ীদের সঙ্গে তাদের জীবিকার উপায় ছিল, সেটিও আসলে এই মুহূর্তে হয়ে গেছে। তো এখন আসলে ব্যবসায়ীরা যেটা বলছেন, তারা আসলে তাদের পুনর্বাসন চান, তারা তাদের এই অবলম্বনটি যাতে ফিরে পান সেজন্য তারা তাদের দাবি দিচ্ছেন। তারা ব্যবসায়ীরা কিন্তু দিনরাত এই দুর্ঘটনাটির পর থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। মার্কেটের সামনের অংশে আমরা আপনাকে এই মুহূর্তে দেখাতে পারবো না, আমরা আসলে এখানে দেখছি উদ্ধার অভিযান। আপনি দেখতেই পাচ্ছেন ধোঁয়া, প্রচণ্ড ধোঁয়া। এই ধোঁয়াটি আসলে এখন পর্যন্ত নিবারণ করা যাচ্ছে না, সে কারণে কিন্তু পানি কিন্তু এখানে ফায়ার সার্ভিস দিতেই আছেন, ফায়ার সার্ভিসরা বারবার দিচ্ছেন এবং এই মুহূর্তে আসলে এখানে প্রচণ্ড ধোঁয়া এবং কিছু উদ্ধার কাজ চলছে। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি এবং বিকেলের পরে লক্ষ্য করেছি আসলে এই মার্কেটটিতে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু কোনো অংশ অবশিষ্ট নেই, সব কিছু পুড়ে গেছে। আমরা দেখেছি এই মার্কেটে কোরকারি যে দোকানগুলো ছিল সেগুলো পুড়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, সেই সঙ্গে ফার্নিচারের দোকান ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে আসলে। আর সামনের অংশের কিছু দোকানের পণ্য আসলে ব্যবসায়ীরা সরিয়ে নিতে পেরেছিলেন, তবে সেটা খুবই নেহাতি কম, পুরোপুরি আসলে এই অগ্নিকাণ্ডের শিকার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিরলস কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনও দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে। আসলে আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই মার্কেটটিতে কসমেটিক্স, বিভিন্ন কেমিক্যালের পণ্য থাকার কারণে আসলে আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে না। আর এখানে বিভিন্ন প্রতিনিধিরা আসছেন এবং দেখে যাচ্ছেন এখানকার এই অগ্নিকাণ্ডের, এবং ব্যবসায়ীদেরকে আশ্বাস দিচ্ছেন যে তাদেরকে পুনর্বাসনের জন্য। আজকে বিকেলেও এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ব্যবসায়ীদেরকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং এই ঘটনাটি তদন্ত করে দেখার ব্যাপারেও তিনি আশ্বাস দিয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার ব্রিগেড যারা এখানে পানি দিয়ে যারা এই আগুনটিকে এবং ধোঁয়াটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাদের কিন্তু চলাচলের জন্য এই গুলশান শুটিং ক্লাবের থেকে যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে কিন্তু তারা তাদের যান চলাচলগুলো করছেন এবং সাধারণের যে যান চলাচল থাকে সেটি আসলে সীমিত আকার করা হয়েছে এই উদ্ধার কাজ ঠিকভাবে করার জন্য। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ, আপনি দেখতেই পাচ্ছেন। এবং